চলুন জেনে নিই গত 24 ঘন্টায় বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। হরিশ্চন্দ্রপুরে ধর্ষণের পর গলা কেটে খুন, দৌলতনগর গ্রামে দুই মহিলার উপর অত্যাচার। মাঠে কাজ করতে গিয়েছিলেন দুই মহিলা, হঠাৎ এক মহিলাকে তুলে আনার চেষ্টা যুবকের, অন্য মহিলা বাধা দিলে হাসুয়ার কোপ, তুলে নিয়ে গিয়ে কাশবনে ধর্ষণের অভিযোগ। ধর্ষণের পর কাশবনেই নলি কেটে খুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের আন্দোলন আর উত্তেজনা, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা, হোস্টেলে সিসিটিভি স্থাপন ও বহিরাগতদের অবাধ যাতায়াত বন্ধের দাবিতে সরব প্রশাসনিক ও শিক্ষার্থী পক্ষ। কিন্তু এই সিদ্ধান্তগুলো কার্যকর করার পদ্ধতি এবং ক্যাম্পাসে স্বাধীনতা বজায় রাখা নিয়ে তৈরি হচ্ছে নানা ছাত্র সংগঠনের মতামত ও দ্বন্দ্ব। একদিকে প্রশাসনিক দাবি আর অন্যদিকে ছাত্র সংগঠনগুলোর পাল্টাপাল্টি অবস্থানে থমথমে পরিবেশ। পরিস্থিতি সামাল দিতে সজাগ রয়েছে কর্তৃপক্ষ। বড় খবর, চম্পাহাটি থেকে বাজি কারখানায় আচমকায় আগুন ও ভয়াবহ বিস্ফোরণে তীব্র চাঞ্চল্য ছড়ালো পুরো এলাকায়। স্থানীয় সূত্রে খবর, হঠাৎ বিকট শব্দে ফেটে পড়ে কারখানার ভেতরে বাজি। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সঠিক পরিমাণ জানতে উদ্ধার কার্য চালাচ্ছে দমকল বাহিনী। আইনি নিয়ম না মেনেই কি তৈরি হচ্ছিল এই বাজি, উঠে আসছে একাধিক প্রশ্ন। মিড ডে মিলে মারাত্মক গাফিলতি, বিহারের নালন্দায় সরকারি স্কুলে লবণের পরিবর্তে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে রান্না করায় অসুস্থ 40 জনেরও বেশি শিশু। বমি ও পেটে যন্ত্রণা নিয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাফিলতির অভিযোগে তদন্ত শুরু করেছে প্রশাসন। চিকেন স্নেকের নিরাপত্তা খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গে অমিত শাহ। উত্তর পূর্ব ভারতে মূল সংযোগকারী এই পয়েন্টের সুরক্ষা বলয় বাড়ানো এবং অনুপ্রবেশ রুখতে সীমান্ত পরিদর্শনের এই সফর। সীমান্ত নিরাপত্তা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিদিনের এমন তাজা খবর পেতে আমাদের পেজটি ফলো করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।